হরমুজ প্রণালীর পর এবার কি ওমান উপসাগরেরও নিয়ন্ত্রণ নিয়েছে ইরান? এমন প্রশ্নই এখন ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে। একই সঙ্গে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে ঘিরে। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি হুঁশিয়ার করে বলেছেন, মার্কিন এই রণতরী যদি আবার ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় আসে তাহলে সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হবে। তাহলে এখন কোথায় আছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন? আন্তর্জাতিক বিভিন্ন সূত্র বলছে, রণতরীটি বর্তমানে আরব সাগর অঞ্চলে অবস্থান করছে, তবে এটি ইরানের জলসীমা থেকে অনেক দূরে সরে গেছে। বিশ্লেষকদের মতে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি এড়াতেই এই অবস্থান পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে উত্তেজনার শুরু থেকেই ইরানের সামরিক শক্তি নিয়ে সতর্ক ছিল বিশ্ব। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ পরিকল্পনায় ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে হামলা চালানো হলে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। ইরানের পাল্টা প্রতিরোধে চাপে পড়ে যায় মার্কিন ও ইসরায়েলি বাহিনী। বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা যে কতটা শক্তিশালী তা নতুন করে উপলব্ধি করতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী থেকে শুরু করে ওমান উপসাগর, এই পুরো সামুদ্রিক অঞ্চলে প্রভাব বিস্তারের মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার বিষয়, এই উত্তেজনা ভবিষ্যতে কোন দিকে মোড় নেয় এবং এর প্রভাব কতটা গভীর হয় বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে।